ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন নবী নাই যে বকরির দড়ি তার নবীদের কাঁধের মধ্যে ওঠে নাই। যত নবী পয়গম্বর আসছিল সব নবীরাই কিন্তু বকরির রাখালি করে পরীক্ষা দিয়েছেন। যেই ব্যক্তি বকরিটা চালান করতে পারবে, চালাইতে পারবে, লালন পালন করতে পারবে, সেই কিন্তু নবুয়তের যোগ্যতা হাসিল করতে পারবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, দাউদ নবী বকরির রাখাল, ইনি বকরি রাখালি করতেছে, বকরি চালাইতেছে। ভাইরা আমার শোনেন, আমার আপনার পয়গম্বর যার উসিলায় আমরা দুনিয়ার মুখে এখনো বেঁচে আছি, আমার আপনার পয়গম্বরের বকরির রাখাল, আমার আপনার পয়গম্বর বকরি চালন করতেছেন, বকরি লালন পালন করতেছেন। আমার আপনার পয়গম্বর বকরি লালন পালন করতে যাইয়া সাহাবাই কেরামদেরকে ডাকতে বলো, ও সাহাবাই কেরামরা, তোমরা শুনে নাও, আমি নবী বকরি চালাই বটে। এই জঙ্গলের ভিতরে কোন গাছের ফলটা মিঠা লাগে, কোন গাছের ফলটা তিতা লাগে, কোন গাছের ফলটা টক লাগে, আমি নবীকে আল্লাহ পাক বিশেষ একটা ক্ষমতা দিয়েছে। একটু জোরে কন্যা মারহাবা। ওই সমস্ত ফলগুলোকে আমি বলে দিতে পারি, এই ফলটা মিষ্টি হবে, এই ফলটা টক লাগবে। ও আমার বন্ধুগণ শোনেন, আসুন একটু সামনের দিকে চলি। বাপেও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, বাপে বকরি রাখাল, ছেলেও বকরি রাখাল। বন্ধুরা আমার শোনেন, যতগুলো নবীর পয়গম্বর দুনিয়াতে আসছিল সব নবীরা পয়গম্বররা পরীক্ষা দিয়া ভাইরা আমার নবুয়তের দরজা হাসিল করেছেন, নবুয়তের অর্জন করেছেন। যে ব্যক্তি বকরি চালাইতে পারবে না, ওই ব্যক্তির মধ্যে কিন্তু ভাইরা আমার নবুয়তের দরজাটা আসবে না। কেন? বকরি এমন একটা প্রাণী ভাইরা আমার শোনেন, আপনারা ভাইরা আমার এই অত্র অঞ্চলের মানুষ, আপনাদের অত্র অঞ্চলে লালন পালন করেন বেশি, আপনাদের ভালো বোঝা আসবে। তার কারণ হলো বকরি এমন একটা জেদি পানি ভাইরা আমার, বকরি গোসল করতে নিয়ে আসবেন গলার মধ্যে দড়ি দিয়া, বকরির দড়ি গোসল করতে নিয়ে আসবেন, পানির কিসারা যাইয়া কিন্তু দুই পাও দিয়া হুন্ডা বের করবে। কথা কন না, হুন্ডা বের করছে, টানতে থাকবেন, পিছনের পাও দিয়ে আবার এই দেখুন এরকম চলে যাবে। কথা কন না। কিন্তু যেই মাত্র আপনার একটু জ্যাংটা টান দিবে, বকরি কিন্তু এক নাপ দিয়া কিন্তু পার হয়ে যাবে। কথা কন না ভাইরা আমার, বকরি মারাত্মক একটা প্রাণী। বন্ধুরা আমার শোনেন, দাউদ নবী বকরির রাখালি করছেন, আমার আপনার পয়গম্বর করছেন, মুসা পয়গম্বর বকরির রাখালি করছেন। তাফসীরি কিতাবের মধ্যে ভাইরা আমার এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের কথাও বলছেন। কেন মুসা পয়গম্বরের কথা বললেন? এ ভাইরা আমার শোনেন, মুসা পয়গম্বর বকরির রাখালি করছিলেন 10 বছর। মুসা পয়গম্বর শ্বশুর বাড়িতে ভাইরা আমার, এই মুসা এমন একটা মানুষ, এই মুসা পয়গম্বর জিবরাইলকে থাপ্পড় দিয়া দাঁত ফালাইয়া দিয়েছিলেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা পয়গম্বর 10 বছর বকরি রাখালি করছেন শ্বশুর বাড়িতে। 10 বছর বকরি চালাইতে চালাইতে বন্ধুরা আমার, পালের ভিতর থেকে একটা বকরি যেই মাত্র ভাইরা আমার পিছট হইয়া যায়, পৃথক হয়ে যায়, বকরিটা যেই মাত্র দেখতে পাইল ভাইরা মাত্র তো গতিতে দৌড়াইছে। বকরিটা দৌড়াইতে দৌড়াইতে ভাইরা আমার আবার পিছনের দিকে তাকায়। মুসা পয়গম্বর বললেন, এই পালের ভিতর থেকে একটা বকরি যদি হারায়া যায়, আমি তো রাখাল, আমি শ্বশুর বাড়ির জামাই, কিন্তু জামাই হলে কি হবে, পালের ভিতর থেকে একটা বকরি যদি হারায়া যায় আমার খেসারত দেওয়া লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। যেই মাত্র এই বকরির রাখাল মুসা পয়গম্বর লাঠিটা হাতের মধ্যে নিয়ে বকরির পিছনে পিছনে দৌড়ায়। বন্ধুরা আমার, বকরির পিছনের দিকে তাকায়া দেখে মুসা পয়গম্বর লাঠিটা হাতের মধ্যে নিয়ে আসতেছে। এই দেখা মুসা পয়গম্বর দেখা বকরিটা আরো দ্রুত গতিতে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ভাইরা আমার শোনেন, এই পাথরের জমিনে মক্কা নগরীতে ভাইরা আমার পাথরের জমিন হাজী সাহেবদেরকে জিজ্ঞাসা করে দেখাল, পাথরের সাথে হুসাট খাইয়া যেই মাত্র জমিনের মধ্যে পড়ে যায়। ও আমার বন্ধুগণ, মুসা পয়গম্বর দৌড়া যায়, যেই মাত্র বকরিটাকে ধরলেন, মুসা পয়গম্বর দেখতে পায় মাথার মধ্যে হাত বোলায়, আর বকরি রে তুই কেন আমাকে কষ্ট দিলি? আমি তো পয়গম্বর মানুষ, আমি তো নবী মালয়। এ ভাইরা আমার শোনেন,
মুসা পয়গম্বর দেখতে পাইতেছে ওই তো বকরির কি পায়ের ভিতর থেকে হোসাট খাইয়া জমিন হোসাট খাইয়া পায়ের ভিতর থেকে ফিঙ্কে দিয়া রক্তগুলো ফিঙ্কে দিয়া জমিনের মধ্যে পড়তেছে। এই দেখা মুসা পয়গম্বর নিজের কান্দের রুমালটা নিয়ে যেই মাত্র পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে আর বলতেছে বকরি রে তুইও কষ্ট পাইলি, আমি নবীকে কষ্ট দিলি রে বকরি, কেন কষ্ট দিলি বল। সাথে সাথে এই কথা বলতেছে আর ব্যান্ডেজ গুলো ভাইরা আমার পায়ের মধ্যে পেঁচাইতেছে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল জিবরাইলকে ডাকতে বলে জিবরাইল রে দেখ আমার ওই মুসা পয়গম্বরের দিকে তাকায়া দেখ, ওই মুসা পয়গম্বর একটা বকরির মতো মায়া মমতা এত আইসা গেছে, একটা বকরির মায়া মমতা যখন এত আইসা গেছে জিবরাইল রে দেখ তাকায়া দেখ জিবরাইল আমিন যেই মাত্র ডাকতে বলে হ্যাঁ আল্লাহ আমার চোখের পাওয়ারটা এমন বাড়াইয়া দিয়েছো, আমি দেখতে পাচ্ছি যে তোমার মাহবুব তোমার কি নবী তোমার বন্ধু মুসা পয়গম্বর বকরির পায়ের মধ্যে ব্যান্ডেজ বাঁধতেছে। যারে জিবরাইল দা আমি এখন বুঝতে পারছি নবুয়তের দরজা নবুয়তের যোগ্যতা নবীর মুসার মধ্যে আইসা গেছে। যা তুই একটু নবুয়তে নিয়ে যা কলমান লিয়া অপেক্ষা কর তোর পাহাড়ে। ও আমার বন্ধুগণ যেই মাত্র মুসা পয়গম্বরের জন্য হযরত জিবরাইল আমিন ডাকতে বলে আল্লাহ আমি তোমাকে যেই মাত্র ভাইরা আমার কি করলেন ও জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমল দেখে এই যে প্যান্ডিজ বাঁধতেছেন এই আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবুয়তের দরজা খুলে দিছে। একটু জোরে কন্না মারহাবা। এ ভাইরা আমার শুনলেন যেই মাত্রই মুসা পয়গম্বর বলতেছে আমার তো কোনো যোগ্যতা নাই, আমি ছোট মানুষ এত বড় কি দায়িত্ব পালন করতে কি পারবো। বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কোরআন শরীফের মধ্যে আপনার কথা উল্লেখ করেছেন, আপনার ভিতরে নবুয়তের যোগ্যতা হাসিল হয়েছে, এটা তো হয়েছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দিয়ে ভরপুর করে দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার আসুন একটু সামনের দিকে চলি। এই জন্য আমি বলেছিলাম পৃথিবীতে এমন কোন নবী যাই যে ভাইরা আমার বকরি ভাইরা আমার চালায় নাই, সব পয়গম্বররা বকরি চালান করেছিল। বকরি যে চালাইতে না পারবে তার ভিতরে নবুয়তের যোগ্যতা হাসিল হয় না। তার কারণ হলো বাপের নবী ছেলেও নবী, বাপের নাম হলো দাউদ ছেলের নাম হলো সুলাইমান। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শোনেন সমস্ত দুনিয়ার সব বাদশাহী এই দুইজন পয়গম্বরকে দেওয়া হয়েছিল। ও আমার বন্ধুগণ শোনেন এই দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ইলম দান করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইলম সম্পর্কে বলেন দাউদ পয়গম্বর যেই মাত্র আমল করতে করতে ভাইরা আমার আল্লাহ পাকের কাছে খুব প্রিয় বান্দা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে যা জিবরাইল যা আমি খুশি হইয়া কি দাউদ তুমি যে আমল করেছেন এই আমল দেখে খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ দাউদ নবীকে তিনটা জিনিস দিতে চাই। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। তিনটার ভিতর থেকে এক নাম্বার আমি দাউদ নবীকে ইলম দিতে চাই, দুই নাম্বার হলো বাদশাহী দিতে চাই, তিন নাম্বার হলো নবুয়তি দিতে চাই। যারে জিবরাইল যা এই তিনটা জিনিসের ভিতর থেকে যে কোনো একটা জিনিস চায় নিতে হবে, তুই দ্রুত যা। ভাইরা আমার শোনেন জিবরাইল আমিন আয়েশা ডাকতে বলো ও দাউদ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তিনটা জিনিস দিতে চায়। এক নাম্বার আপনাকে আল্লাহ পাক নবুয়তি দিতে চায়, দুই নাম্বার হলো হযরত আপনাকে বাদশাহী দিতে চায়, তিন নাম্বার হলো আপনাকে পয়গম্বরি দান করবে, বাদশাহী দান করবে, নবুয়তি দান করবে, তিন নাম্বার হলো আপনাকে ইলম দিতে চায়। বলে এই তিনটা জিনিসের ভিতর থেকে কোন জিনিস আপনার দরকার, যে কোনো এই তিনটা জিনিসের ভিতরে যে কোনো একটা জিনিস চায় নিতে হবে। ভাইরা আমার শুনলেন জিবরাইল আমিন যেই মাত্র প্রস্তুতটা করার সাথে সাথে দাউদ নবী বলল ভাই জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনটা জিনিস আরজি করছে, ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি তিনটার ভিতরে একটা জিনিস হলো নবুয়তি। তার কারণ নবুয়তি কি পালন করতে গেলে দায়িত্ব পালন করতে গেলে পালনটা নাও হতে পারে। ভাই জিবরাইল আমি ছোট মানুষের মুখে এত বড় কথা আমার মালায় না। দুই নাম্বার হলো আমি কি বাদশাহী চাই না, দায়ী বাদশাহী পালন করতে গেলে অনেক কিছু ভাইরা আমার
অনেক কিছু করতে হবে। আমি বাদশাহী পালন করতে গেলে বাদশাহী পালন নাও হতে পারে, তার কারণ হলো বাদশাহী তামাম দুনিয়ার ভেতরে কে না খায় থাকবে, কে ঘুমায় থাকবে, আর কে কাপড় চোপড় পরিধান করবে না। আমি বাদশাহী দায়িত্বে বাদশাহী আমি চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি 3 নাম্বার হলো ইলম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3 নাম্বার হলো ইলম। আমি ওই ইলম, যেই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিতে চাইছে, ওই ইলমটা আমি চাই, যেই ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সব সময় কাছে পাইয়া যাব। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার শুনলেন, আজকে দাউদ নবী এত সরল সোজা মানুষ দেখা বন্ধুরা আমার শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিতে চাইছিল, প্রত্যাখ্যান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করছিলেন, প্রত্যাখ্যান করলেন। কেন করলেন ভাইরা আমার? ইলম চাইছে। ইলম হলো আমি আল্লাহর বল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল যা, ইলম হলো আমি আল্লাহর বল। এই ইলমের কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমি দাউদ নবীকে ইলমও দিলাম, বাদশাহীও দিলাম, নবুয়তিও দিয়া দিলাম। চাইছিল কয়টা? পাইছে কয়টা? আর আমাদের চাহাত হলো তামাম দুনিয়া, পাই 0। কথা জিরো। তামাম দুনিয়ায় সব মানুষ আমরা চাই, সব জিনিসই চাই, নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই, সব জিনিস চাই, কিন্তু পাই হলো ফলে 0। কথা বল না ভাইরা আমার। এই ফলে 0 কেন 0-র কথা বললাম? কথাটা একটু ভালো করে মন দিয়ে শুনবেন। কথাটা মসজিদের মধ্যে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার জন্য আসো। সুবহানাল্লাহ। কোন কদ আফলাহা সূরাতুল মুমিনের মধ্যে বলছে ফালা, ফালা মানে সফলতা। সুবহানাল্লাহ। কোন আমাদের এই দুনিয়ার ভিতরে কোনো মানুষের সফলতা দূর হয় নাই। কেন ভাইরা আমার? সফলতা দূর হবে একমাত্র জান্নাতের ময়দানে। মারহাবা কর। সফলতা দুনিয়াতে জায়গা না, পূরণ হওয়ার জায়গা না। কেন? ফালা শব্দের অর্থ ব্যাখ্যা করলে সারা রাত চলে যাবে, বয়ান শেষ হবে না। এই জন্য আমি ছোট্ট করে বলে যাই, মসজিদের মধ্যে যে সময় আজান দেয়, ওই মসজিদ সাহেব ডাক দিয়ে বলে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার বলেন, আসো সফলতার জন্য আসো। আমরা সফলতার জন্য যাই না, আমরা যাই হলো ভাইরা আমার, আমরা সফলতা পাইতে গেলে 2টা জিনিস কাজ করতে হবে। 1 নাম্বার সিম্পটম হলো, পরে বুঝেন ভাইরা আমার, একজন রিক্সা চালক মনে করেন খুব সুন্দর চেহারাওয়ালা, খুব সুন্দর মানুষ, কিন্তু খায় হলো রিক্সা চালা। যেই মাত্র রিক্সা চালা খায়, আর এক ব্যক্তি খুব টাকা পয়সাওয়ালা মানুষ, কিন্তু শিল্পপতি। এই মানুষটাও মানুষ, এই মানুষটাও মানুষ, দুজনেই মানুষ। একটা কালা মানুষ, একটা ধলা মানুষ, এর মধ্যে একটা পার্থক্য। একজনের টাকা আছে আর একজনের হলো গরিব। এই গরিব যেই সময় রিক্সা চালায়, তখন উনি লুকিং গ্লাসের মধ্যে চেহারা দেখে বলে, আল্লাহ কত সুন্দর চেহারা তুমি দান করছো, কিন্তু চালায় খাই রিক্সা, আমার কোনো এই সমাজের মধ্যে দাম নাই। কথা কয় না? কত সুন্দর চেহারা দান করছো আল্লাহ, অমক এত বড় শিল্পপতি চেহারা দান করছো কালো। আল্লাহ ওর টাকা, ওর অর্ধেক টাকা যদি আমি রিক্সা চালকের হইতো, তাহলে আমার না জানি কি হয়ে যাইতো। কথা কন? মনের আশা পূর্ণ হওয়ার নাম কি এই দুনিয়া? না। আবার ওই কালো মানুষটা শিল্পপতি, একেবারে খুব সুন্দর চেহারা, খুব কালো মানুষ, টাকা বুড়ি বুড়ি টাকা আছে। এই মানুষটাও আয়নার সামনে যায় দাঁড়াইলে, আল্লাহ অমুক রিক্সা চালা খায়, এত সুন্দর চেহারা, এত আমার টাকা দিছ, আল্লাহ টাকা দিয়ে কি করবো? ওর অর্ধেক চেহারা যদি ওই রিক্সা চালকের মতো যদি চেহারা আমার বানাইতে, আল্লাহ না জানে আমি দুনিয়ার মধ্যে কত কিছু করতে পারতাম। পূর্ণ হয়েছে? পূর্ণ হওয়ার নাম কি এই দুনিয়া? না। ও গাদারা মলক বকশি গাহে সারা সোবদা,
গাগাদারা মুলক বকশি গাহে সারা সোবাদা আজবরা এ নেমে না নে দরবদর হায় রাখনি জবান খুলে বলুন তো ধনী আর গরিব বানাবার মালিকটা কি? এ ভাইরা আমার সফলতা এই দুনিয়াতে পূর্ণ হওয়ার নাম এই দুনিয়া না ভাইরা আমার। সফলতা পূর্ণ হবে একদিন, যেই দিন আপনি মসজিদ সাহেবের ডাকে আপনি সারা দিয়া যে কোনো পোশাক থাক না কেন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বলবা। আল্লাহু আকবার বলার সাথে সাথে তোমার পিছনের সব গুনাহ খাতাগুলি আমার আল্লাহ মাফ করিয়া দেবে। যেই দিন আমি আপনি গুনাহে জীবন দান করবে আল্লাহ পাক, ওই দিনে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর সফলতা অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা রাখছেন। সফলতা অর্জন করলে যাই জান্নাতের 8খানা যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ কল। আজকে সফলতার জন্য আমরা দৌড়াই না, আমরা যাই ভাইরা আমার ওই সফলতার জন্য। সফলতা দুনিয়াতে মনে করেন একটা বিল্ডিং বাড়ি করছে, একটা বিল্ডিং বাড়ি করছে, একটা ঘর করছে, আমার মতো ধনী নাই, আমার মতো সফলতা এই জমিনে নাই। কিন্তু তুমি দুনিয়াতে সুখে থাকতে কিন্তু আখিরাতে সফলতা অর্জন করতে পারবা না। কথা কয় না ঠিক না ভাই ঠিক? তাই কবি বলেন রাখা গাও হার কষি দিমনে, রাখা গাও হার কষি দিমনে সিমজর কান মে ফুলো কো কাটো মে হেফজো কা সামান কিয়া। বন্ধুরা আমার, কবি বলে তোমরা তামাম দুনিয়ার সব গচ্ছিত করে রাখলা, সফলতার জন্য রাখলা, যে আমার এই বিল্ডিং গরিব করে গেলাম আমি সবচাইতে সফলতা, আমি গচ্ছিত করে রাখলাম, কিন্তু সফলতা না। আসল সফলতা হলো আমার আপনার কবরে দিতে হবে। কথা কয় না ঠিক না ভাই ঠিক? এ ভাইরা আমার সোনাল দিলের কান দিয়া শুনবেন সফলতা কাকে বলে। আমি একটু পরেই বলার জন্য চেষ্টা করব। এই সফলতার জন্য আসুন সামনের দিকে চলি। দাউদ নবী বলছিল আল্লাহ আমি চাইছি হলো একটু, দিলে আমাকে অনেক, এটাই হলো সফলতা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা চাই একটু, আমরা চাই দুনিয়া, আল্লাহ পাকের কাছে আমরা চাই হলো জিরো। কিন্তু চাওয়ার মতো যদি চাও তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া চাও, বন্ধুরা আমার মনে রাখবেন আমার আল্লাহ সব সময় দেওয়ার জন্য রেডি আছেন। জোরে কথা কন্যা ঠিক না ভাই ঠিক? চাওয়ার মতো চান। দাউদ নবী চাওয়ার মতো চাইছিল হলো ইলম। আল্লাহ পাক বলে বান্দা ও বন্ধু আমার, হাবিব আমার কাছে চাইছেন ইলম, আমি আল্লাহ ইলমের বিনিময়ে খুশি হইয়া আমি আল্লাহ আপনাকে ইলমও দিলাম, নবুয়ত দিলাম, বাদশাহী দিয়ে দিলাম। একটু জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার আসলে একটু সামনের দিকে চলি। কেমন এলেম দান করছিলেন এই দাউদ নবীকে? দাউদ নবীর ভাইরা আমার মোট বেটা হলো 19টা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখানে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দাউদ এবং সুলাইমানকে এলেম দান করেছি। বাপের নাম হলো দাউদ, ছেলের নাম হলো সুলাইমান। এই সুলাইমান আর দাউদ এইটা মনে করেন না বাপ বেটা দুইজন না। দাউদ নবী হলো বাপের নাম, সুলাইমান হলো ছেলের নাম। ভাই আমার এই দাউদ নবীর কি 19 জন বেটা ছিল। এই 19 জনের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করছেন হলো একজন, তার নাম হলো সুলাইমান। একটু জোরে কান সুবহানাল্লাহ। গোটা জাহানের বাদশা ছিলেন এই সুলাইমান। মারহাবা কোন ভাইরা আমার। আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে যেই কথাটা বললাম, এই দাউদ নবী ভাইরা আমার এমন ইলম দান করছিলেন। কেমন ইলম ভাইরা আমার? দুইজন মহিলা মানল ওই কি দাউদ নবীর জামানার দুইজন মহিলা মানল দুইজন সন্তানকে কোলে করে নিয়ে গাছতলার মধ্যে গেছে, কাঠ কাটতে গেছে। কাঠ কাটার সময় বড় গাছের নিচে দুইজনের বেটাকে ভাইরা আমার কোলে করে নিয়ে গাছের নিচে রাখছে। রাইখা দিয়া ভাইরা আমার কাঠ কাটা যেই মাত্র আইসা দেখে একজনের বেটা নাই, একটা বেটা আছে আর একটা বেটা নাই। ভাইরা আমার
বলতে এক মহিলা বলতেছে আমার বেটা, আর এক মহিলা বলতেছে আমার বেটা, দুইজন ভাইরা আমার ঝগড়া লেগে গেছে। বন্ধুরা আমার শোনাল, একটা মহিলা ডাকতে বলে শোনে নাও, ঝগড়াঝাটি করে কি হবে, চলো দাউদ নবীর কাছে চলো। ভাইরা আমার, যেই মাত্র দাউদ নবীর কাছে গেছে, ও দাউদ পয়গম্বর, আপনাকে তো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, বাদশাহী দিয়েছিলেন। পাপা হাফনাহা সুলাইমান, আমি আল্লাহ দাউদ এবং সুলাইমানকে একটু বিচার করার ক্ষমতা বেশি দান করছি। একটু জোরে কন্যা মারহাবা। এ ভাইরা আমার, আমাদের দেশে কিন্তু ভাইরা আমার বিচার হয়, কিন্তু এক পক্ষে হয়। যার পক্ষে 1000 টাকার বান্ডিল হয়, ওই বিচারের রায় কিন্তু তার হয়ে যায়, কথা হয়ে যায়। ভাইরা আমার, যার মাথায় তেল আছে তার বিচারের রায় আছে, যার মাথায় তেল নাই তার কিন্তু বিচারের রায় নাই, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আসল যেই মাত্র ডাকতে বলতেছো দাউদ নবী পয়গম্বর, আমরা দুইজনে কাটতে গিয়েছিলাম, ওখান থেকে আইসা দেখি একটা বেটা একটা ছেলেকে বাগে খায়া ফলাইছে। ও পয়গম্বর, এই সন্তানটা আমার। আর এক মহিলা বলতেছে এই সন্তানটা আমার। ভাইরা আমার, দুইজনে একটা সন্তান কোলে করে নিয়ে যেই মাত্র রাজদরবারের মধ্যে ঢুকতেছে, একটা মহিলা কাঁদতে যায়, আর একটা মহিলা হাসতে হাসতে ভাইরা আমার রাজদরবারের মধ্যে ঢুকে যায়। বন্ধুরা আমার শোনেন, যেই মাত্র একটা মহিলা হাসতেছে আর একটা মহিলা কাঁদতেছে, ব্যাপারটা কি রে? ভাইরা আমার, দাউদ নবীকে যেই মাত্র বিচারের পেশ করা হলো, বিচার করতেছে, ওদিন নাজের সব পিয়াদা ভাইরা আমার, সব মানুষগুলো ভাইরা আমার রাজদরবারের মধ্যে উপস্থিত হয়ে গেছে। দুইজন দুই পক্ষে দাঁড়ায়া ভাইরা আমার দাউদ নবী দেখতে একটা পাইলা মহিলা একটা হাসতেছে আর একটা মহিলা কাঁদতেছে। ভাইরা আমার, যেই মহিলাটা হাসতেছে, যেই মহিলাটা কাঁদতেছে, দাউদ নবী বলতেছে, ও বিটি, তুমি এত কান্নাকাটি করতেছো, আমি বলবো তুমি এই সন্তানের প্রতি এত মায়া মমতা। ভাইরা আমার, এই সন্তানটা তোমারই হবে, যাও তুমি সন্তানকে নিয়ে যাও। ভাইরা আমার, যেই সন্তানকে কোলে করে নিয়ে ঢুকছিল, এই মহিলা হাসতে হাসতে ঢুকতেছে কেন? যাতে বিচার করে কিন্তু আমারই সন্তানটা হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রম হইল, যেই মাত্র এই সন্তানটা ভাইরা আমার মহিলাটা কাঁদতেছে, এই সন্তানটা দিয়া দিছে, বেটি যাও তোমারটা, এই সন্তানটা তুমি নিয়ে চলে যাও। ভাইরা আমার শোনাল, এবার রাজদরবারের ভিতর থেকে দুইটা মহিলা যেই মাত্র ভাইরা আমার ঘরের থেকে রাজদরবারের থেকে বের হয়ে যায়, ভাইরা আমার সুলাইমান নবী বারান্দার মধ্যে বসা। এই দুইজন পয়গম্বর যেই মাত্র দুইজন মহিলা যেই মাত্র সন্তানকে নিয়ে যাইতেছে, যেই মহিলা হাসতে হাসতে ঢুকছিল রাজদরবারের মধ্যে, ওই মহিলা এবার কাঁদতে কাঁদতে যায়। আর যেই মহিলা হালকি কাঁদতে ঢুকছিল, এই মহিলা হাসতে হাসতে ঢুকতেছে, বাহির হইতেছে। বাইরে আমার সুলাইমান নবী ডাকতে বলে, বিটিরে শোনো শোনো, তোমরা একজন কান্নাকাটি করতে করতে ঢুকছিল আর একজন হাসতে হাসতে ঢুকছিল, আবার দেখি একজন কান্নাকাটি করতে করতে বের হয়ে যাও আর একজন হাসতে হাসতে বের হয়ে যাও। কারণটা কি? তখন ভাইরা আমার, যেই মহিলা কান্নাকাটি করে করে বের হয়ে যাইতেছে, তখন ডাকতে বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, সুলাইমান পয়গম্বর, আপনার বাবা আমার এই বিচারটা উল্টা করে দিছে। কি উল্টা করছে? কয় আমার সন্তানকে ওকে দিয়া দেয়, আর ওর সন্তান বাগে খায়া ফলাইছে। ও কান্নার ভাঙ ধরেছিল দেখা আপনার আব্বা ওই সন্তানকে ওই মহিলাকে দিয়া দেয়, আসলে প্রতিপক্ষের সন্তানটা আমার। তখন সুলাইমান নবী ডাকতে বলতেছ, ও বিটিরা শোনো, তোমার না কারণ তুমি আব্বারে যায় বলো যে বিচারটা একটু ভালোভাবে করে দেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যাক, আব্বাকে যায় বলেন যে আব্বা বিচারটা আমার ভালো করে করেন। দুইজন মহিলা আবার সন্তানকে কোলে করে নিয়ে ওই দাউদ নবীকে ডাকতে বলতেছে, দাউদ নবী, আপনি বিচারটা একটু ভালো করে করেন। দাউদ নবী বলছে, কে কইলো রে? মহিলারা বলতেছে, আপনার বেটা। ডাক দিয়ে নিয়ে যা, তুই বলছস বিচারটা ভালো করে করতে বলস। কয় আমি পারলাম না, তুই কর। সুবহানাল্লাহ, তুই কর। কয় আব্বা দিলেন তো? বলো হ্যাঁ। বাইরা মার সুলাইমান নবী ডাকতে বলো, হুজুররা
ও পিয়াদা, হাকিম, মুক্তার, তোমরা সবে আছো, শুনে নাও। এই মহিলাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করো, একটা আরেকটার সাথে যেন কোনো কথাবার্তা না বলতে পারে। যাও, এদের দুইজনকে আবদ্ধ করে দাও, আগামীকালকে সকালবেলা মামলা রায় হবে, চলে যাও। বাইরে আমার সোনাল, আর এই সন্তানকে আমার কোলের আমার হাতের মধ্যে দাও। এই রাত্রের মধ্যে একটা আর একটার সাথে যেন কোনো গল্প গোড়া, কোনো কথাবার্তা না বলতে পারে। দুইটা দুই কয়েদখানার মধ্যে আবদ্ধ কর। বন্ধুরা আমার, যেই মাত্র দুইটা মহিলাকে দুইটা কয়েদের মধ্যে রাখছে, সন্তানকে ভাইরা আমার হাতের মধ্যে রাখছে, পরের দিন সকাল 10টার সময় যেই মাত্র মামলার ফিনিশিং হবে, রায় হয়ে যাবে। ভাইরা আমার যেই মাত্র তাদেরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করা হলো, এবার কাঠগড়ার মধ্যে দাঁড় করায় ডাক্তার বলতেছে, তোরা কারা রে, একটু মামলার ফিনিশিং দে। হাকিম, উকিল, মুক্তার, পিয়াদা সবাই উপস্থিত আছে। বন্ধুরা আমার, মামলা জেরা হইতেছে। জেরা হইতে হইতে এক মহিলা বলতেছে সন্তানটা আমার, আর এক মহিলা ভাইরা আমার হাসতে হাসতে বলতেছে সন্তানটা আমার। লেগে গেছে ভাইরা আমার তর্ক বিতর্ক। ভাইরা আমার সুলাইমান নবী ডাকতে বলে, শোনো, তোমাদের এত কি ঝগড়াঝাটির দরকার নাই। এ শোনে না, ঝগড়াঝাটি আর হবে না। এই সন্তানকে তোমরা আমার কোলের মধ্যে দাও। এ উজির একটা ঘরের মধ্যে থেকে তরবারি নিয়ে আয়, যা তরবারি দিয়ে একটা সন্তানকে নিয়ে ওরা এত ঝগড়াঝাটি করতেছে, একটা বারে কাইটা দুই ভাগ করে দিয়া দুইজনকে দিয়া দেবো, ঝামেলা শেষ। কথা কন, ঝামেলা শেষ। ভাইরা আমার, আসন, এগুলো হলো নবীর ভাই কি আল্লাহ পাকের কোরআনের তাফসীর। বন্ধুরা আমার, আজকে মানুষ তাফসীর শুনতে চায় না, কোরআনের কথা চলতে চায় না। ভাইরা আমার, মাহফিলের মধ্যে যেই বক্তা গান গাবে, ওই বক্তার বেশি বাজেট, কথা কয় ঠিক না ভাই? ঠিক। কিন্তু ভাইরা আমার, এই দুনিয়ার গান কয়দিন? ভাইরা আমার, কিছু আশিকে আমল করে দুনিয়ার ভিতর থেকে চলে যাও। তুমি মারা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার জন্য কবরের ভিতরে বেহেশতের ফরজ বিছাইয়া দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। মারহাবা কোন মুসলমান ভাইরা, যেই মাত্র ডাকতে বলতেছে, যা তরবারিটা নিয়ে আয়, একটা মেয়েকে নিয়ে, একটা ছেলেকে নিয়ে, এত যে একটা ছেলেকে নিয়ে এত ঝগড়াঝাটি করতেছো, একটা কাইটা দুইটা ভাগ করে দিয়ে দুইজনে দিয়া দিব, ঝামেলা শেষ। জবান খুলে বলুন তো, ঝামেলা শেষ না আরো বাড়বে? কথা কন। মুসলমান ভাইরা, আসুন একটু সামনের দিকে চলি। যেই মাত্র এই ভাইরা আমার, এই দাউদ নবী ভাইরা আমার, কি সুলাইমান নবী ভাইরা আমার তরবারিটা নিয়ে আসছে, যেই মাত্র বলতেছে, বলো সহ্য করে বলো, এই ছেলেটা কার? ভাইরা আমার, তারপরে বলতেছে ছেলেটা আমার, আর এক ছেলেটা বলতে, মহিলা বলতেছে ছেলেটা আমার। লেগে গেছে ঝগড়া। যেই মাত্র কি সুলাইমান নবী দুইটা একটা তরবারি দিয়ে দুইটা খণ্ড করে দিবে, এই মাত্র কর্তৃবের সাথে সাথে ডাকতে বলতেছে, প্রতিপক্ষে যার সন্তান, এই মহিলা বলতেছে, ও দাউদ নবীর বেটা সুলাইমান, এ পয়গম্বর সুলাইমান, মেহেরবানি করে বলি, আমার সন্তানকে আপনি কাটবেন না, আমার সন্তানকে ওই মহিলাকে দিয়ে দেন। বেটার মতো বেটা যদি হয়, অবশ্যই আমার কোলে একদিন না একদিন ফিরে আসবে। একটু ধরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। খবরদার, আপনি আমার সন্তানকে কাটবেন না। বেটার মতো বেটা যদি হয়, অবশ্যই আমার কোলের মধ্যে চলে আসবে। ও ভাইরা আমার শোনাল, আমাদের দেশের ভিতরে কিন্তু বেটার মতো বেটা যদি হয়, অবশ্যই সন্তানকে ভাইরা আমার আব্বা আম্মাকে কোনোদিন কষ্ট দেয় না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আর যদি ভাইরা আমার বেটার মতো যদি বেটা না হয়, আব্বা আম্মা বুড়া বুড়ি বয়সে কিন্তু ভাইরা আমার বড় কষ্ট হয়ে যায়। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই ভাইরা আমার, এই কথাটা এখানে রাখলাম, এখান থেকে আবার একটু পরে পিটি টানবো, তাহলে ওয়াজটা বুঝে আসবে সহজভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি, আমি দাউদ নবীকে ইলম দান করেছি, বরকত দান করেছি, সুলাইমান নবীকে ইলম দান করছি, বরকত দিয়ে দিয়েছি। একটু সুবহানাল্লাহ কোন। এ ভাইরা আমার শোনেন,
এই দাউদ নবীকে সুলাইমান নবীকে কেন ইলম দিলেন? দাউদ নবীর বেটা মোট 19টা, একটু আগে শুনছেন মোট কয়টা সন্তান? 19টা সন্তান। 19টা সন্তানের ভিতর থেকে ভাইরা আমার প্রধান সন্তান, ভাইরা আমার প্রধান সন্তান হলো ভাইরা আমার সুলাইমান। না, 19 জন ব্যক্তিত্বের ভিতর থেকে শ্রেষ্ঠ ভাইরা আমার মেধাবী হলো আল্লাহর কাছে হলো সুলাইমান। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীকে কেমন ইলম দান করা হয়েছিল ভাইরা আমার শোনাল? দাউদ নবী একদিন 19 জন ছেলে সন্তানকে পরীক্ষা করার জন্য ভাইরা আমার ডাকতে বলতেছে, শোনো তোমাদের একটু টেস্ট করার দরকার, পরীক্ষা করার দরকার। তখন 19 জন সন্তানরা বলছিল, আব্বা আপনি আবার দুনিয়া আমাদের কি টেস্ট করবেন, কি জাস্টিফাই করবেন, কি পরীক্ষা নিরীক্ষা করবেন? ডাকতে বলতেছে, বাবা আমার তো বয়স হয়ে গেছে, আমি মৃত্যুবরণ করার পর এই যে আমার রাজত্ব, এই যে আমার সিংহাসন, এই যে আমার সব কিছু মাল সম্পদ, ধন সম্পদ তোমরা রক্ষা করতে পারবা কিনা তুমি একটু বলো। আমাদের দেশের অনেক মা বাবা আছে হাড় ভাঙ্গা পরিশ্রম করে ভাইরা আমার নিজের মাথার গাম পায়ে ফেলে ভাইরা আমার নিজে না খাইয়া সন্তানের মুখের দিকে তাকায়া বিঘা বিঘা জমি ভাই আমার ক্রয় করছে, জমি ক্রয় করলো, বিল্ডিং বাড়ি ক্রয় করছে, দোকানপাট করছে, ব্যবসা বাণিজ্য করছে একমাত্র সন্তানের মুখের দিকে তাকায়া। কিন্তু দেখবেন কিছু কিছু সন্তানরা দিয়েছে, দেখবেন আব্বা মা মারা যাওয়ার পরে 2 বছর পর ওই সম্পত্তি কিন্তু সব বেচা কিনে টাস খেলে সব শেষ। কথা সব শেষ। বন্ধুরা আমার শোনেন, দাউদ নবী বলতেছে, বাবা তোমাদের একটু জাস্টিফাই করব, তোমাদেরকে একটু পরীক্ষা করব, আসলে দেখি তোমরা এই সম্পদের তোমরা রেখে খাইতে পারবা কিনা একটু দেখো। আমার এই যে সম্পত্তি আছে আমি কাকে সম্পত্তি দিব একটু দেখার দরকার। তখন ডাকতে বলতেছে, বাবা আমি তোমাদের 19 জন ব্যক্তিকে 3টা পরিষ্কার কি করব, প্রশ্ন করব। এই 3টা প্রশ্ন যদি তোমরা জবাব দিতে পারো, যে ব্যক্তি জবাব দিতে পারবে তাকে এই ধন সম্পদ, এই সম্পদের মালিক, এই রাজশাসন সিংহাসন সব আমি তাকে দান করে দিয়া যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, এই 3টা প্রশ্ন একটু মনের কান দিয়ে দিলের কান দিয়ে শুনবেন। যদি 3টা প্রশ্ন আমার আত্মার অন্তরের মধ্যে জাগে, অন্তরের মধ্যে সিনার মধ্যে থাকে, ওই মানুষটার দ্বারা জীবনে কোনোদিন গুনার কাজটা করা সম্ভব হবে না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা, যেই মাত্র দাউদ নবী ডাকতে বলতেছে, বাবা তোমাদের অমুক দিন আগামীকালকে তোমাদেরকে 3টা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব যে দিতে পারবে তাকে আমি এই কি সিংহাসন সব সহ ধন সম্পদ যা আছে সব আমি তাকে দান করে দিয়া যাব। ভাইরা আমার শোনেন, এক একটা বেটা ভাইরা আমার কম শিক্ষিত না, ভাইরা আমার এক একটা বেটা সব 19 জন বেটা সব রাত্রে ভাইরা আমার এফআরসিএস করছে, ভাইরা আমার শোনেন সায়েন্স করছে, আর্টস করছে, কমার্স করছে, সব লেখাপড়া করেছে। সকালবেলা ভাইরা আমার সন্তানাদের খালি মোষের মধ্যে তেল দিতে সাব্বা, খালি আপনি প্রশ্নটা করে দেখেন, প্রশ্নটা করতে দেরি হবে, আমি উত্তর দিতে দেরি করব না। আর উত্তর দিতে কি দেরি যদি না হয়, সম্পূর্ণ সম্পত্তির মালিক আমি হইয়া যাব। সব ভাইরা আমার মনের মধ্যে আন্তনান্ত হয়ে গেছে, ভাইরা আমার সব লেখাপড়া করে স্যার, যত বই পুস্তক আসলে পৃথিবীর যত পড়া আছে সব কিছু পড়া স্যার। আসলে দুনিয়ার পড়া আর আখিরাতের পড়া কিন্তু বেশ কম আছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আখিরাতের পড়া পড়লে আমি আপনাদের দিন আমার আত্মসন্তানকে একটা ফোরকানিয়া মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাবো, একটা মাদ্রাসার মধ্যে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। মনে রাখবেন দুনিয়া এবং আখিরাতের পড়ার মধ্যে বেশ কম আছে। কত কম আছে বন্ধুরা আমার? আপনি যেই সময় আপনার সন্তানটা বিসমিল্লাহর সবক আদায় করবে, ভাইরা আমার শোনেন, আমি আপনার যেই দিন খবর হয়ে যাব, আমার আপনার কোনো খবর থাকবে না, আমি আপনি খালি মানুষের মুখের দিকে দেখায় থাকবো। বন্ধুরা আমার, আব্বা আম্মা খবর
কবরে শুয়ে আছে, আমি আপনি কবরে শুয়ে যাব, কেউ দেখাশোনা করার জন্য যাব না। আমি আপনি খালি ওই সন্তানগুলোকে ডাক দেব, বন্ধুরা ও সন্তানরা আমার মাথার সামনে দাঁড়ায় একটা সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে আমার জন্য একটু দোয়া করে দিয়া যায়, তোরাও সব পাইলে আমরাও কবরের আযাব থেকে হালকা হয়ে যাব। ও আমার বন্ধুগণ, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যেই সময় মারা যায় মানুষের সাথে তিনটা জিনিস চলে যায়। এক নম্বরে মানুষ যায়, দুই নম্বরে খাটনি যায়, আর তিন নম্বরে যায় হলো আমার আপনার আমল। একটু জোরে কথা কন না, ঠিক না ভাই? ঠিক। এ ভাইরা আমার শোনেন, এই জন্য দুনিয়ার পড়ার চাইতে আখিরাতের পড়া লাভ কেন? আপনি আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানাইলেন, মনে রাখবেন হাফেজ হাফেজ এবং আলেমরা যেই মাত্র খবরের পাশে যাইয়া আব্বা মার জন্য দাদা দাদির জন্য হাত তুলতে দেরি, আমার আল্লাহ এই হাতের উসিলা করে কবরের আযাব, আব্বা আমার কবরের আযাব মাফ করতে দেরি হবে না। বন্ধুরা আমার, নিয়ত রাখবেন যদি একটা সন্তান আদি পারেন, একটা মেয়ে হলে কোরআনের হাফেজ বানায় যাবেন। হাফেজের যে কত মূল্য, তার কারণ ভাইরা আমার, এখানে মাদ্রাসার মাহফিল নাই যেন হাফেজদের আলেমদের মর্যাদা নিয়ে আমি ওয়াজ করতে পারলাম না। তারপরে একটু বলে যাই ভাইরা আমার, আপনাদের ছোট বেড়া খারোয়ার মধ্যে এই যে মাহফিল হইতেছে, মনে রাখবেন হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, আপনার এলাকার মধ্যে একটা সন্তান হাফেজ হবে। এই সন্তান আব্বা আম্মাকে নিয়ে নূরের টুপি পইরা যেই মাত্র জান্নাতের মধ্যে প্রবেশ করতেছে, সেই মাত্র আমি আপনার ভাইরা আমার হাসরের ময়দানে একই প্ল্যাটফর্মের মধ্যে উঠবো, ঠিক আছে, আমার আপনার গলাটা একটু নিচা হয়ে যাবে। বন্ধুরা আমার শোনেন, আমি আপনি যেই দিন বাইরে আমার কাউকে চিনব না, আপনাদের এখানে মাদ্রাসা আছে, মনে রাখবেন আপনার মতো মুরব্বীরা হা করে তাকায় থাকবে, ইয়া নাফসি করতে থাকবো। তখন এই যে মুরব্বীরা ওই যে গলা উঁচা হাবে সাপ বাপ্পা আমাকে নূরের টুপি পরে জান্নাতের জন্য দিকে নিয়ে যাইতেছে, তখন এই সন্তানগুলো ডাকতে বলবে, এই মুরব্বীরা বলবে, এই সন্তানের বেটা তো কি ওই যে রিক্সা চালা খাইছে, কামলা মজুরি দিয়েছে, দিন হাজিরা দিয়ে কাজ করছে, 500 টাকা কামাই করছে, আজকে তার এই হাসরের ময়দানে এত মর্যাদা। বলে শোনো, এই হাবেজ সাহেব তো এই ওই কামলা বেটা, ওই রিক্সা চালকের বেটা একটা মাদ্রাসায় বইরে একটা হাবেজ সাহেব হয়েছিল। তখন বলছো হাবেজ সাহেবকে তো আমি এক বদ্দা পানির জন্য কি দিয়েছিলাম, 10 টাকা দিয়েছিলাম, ওকে আমি সুন্দর কি একটা জামা বানায় দিয়েছিলাম এই হাবেজ সাহেবকে। আজকে ওর আব্বা আমাকে নিয়ে ওই হাসরের ময়দানে যায়, হাবেজ সাহেবকে ডাকতে বলবে, হাবেজ সাহেব কামা তারিফুনি, এ হাবেজ সাহেব আমাকে কি তুই চিনিস নাই? হাবেজ সাহেব বলবে, লা লা আমি আপনাকে চিনি নাই। হাবেজ সাহেবকে ডাকতে বলবে, হাবেজ সাহেব তোর জন্য এক সেট জামা বানায় দিয়েছিলাম, কোরআন পড়ার জন্য সাহায্য সহযোগিতা করেছিলাম রে হাবেজ সাহেব, তুই কি ভুলে গেছ? হ্যাঁ চাচা মিয়া, আপনি রহিমুল্লাহ না? বলে হ্যাঁ আমি রহিমুল্লাহ। কি স্যার মুরব্বী? তখন ডাকতে বলতেছে, হাবেজ সাহেব তোরাই তো দুনিয়ার মধ্যে বলেছিলি 3 কিসমের মানুষেরা কিয়ামতের ময়দানে সাক্ষী হইয়া দাঁড়াবে। 1 নাম্বার হলো ইয়াশফাউল আম্বিয়া, 2 নাম্বার হলো সুম্মাল উলামা, 3 নাম্বার হলো সুম্মাস শুহাদা। হাবেজ সাহেব রে তোরা কি ভুলে গেছ? কি ভুলে যাবো চাচা মেয়ে, একটু বলাল, তোরাই তো বলেছিলি নবীর ওয়ারিসেরা আমাদেরকে সাক্ষী কি করবে, সুপারিশ করবে। হাবেজ সাহেব নবীর কথা মিথ্যা হতে পারে না, দুনিয়ার চেয়ারম্যান মেম্বারের কথা মিথ্যা হতে পারে, নাইবে নবীদের কথা মিথ্যা হতে পারে না, আলেমদের কথা মিথ্যা হতে পারে না। হাবেজ সাহেব রে এই যে মহা বিপদের সময় একটু বিপদে পড়ে গেছি, তোরা একটু সুপারিশ কর। ভাইরা আমার, এই হাবেজ সাহেব গুলোকে আপনারা এক বন্দা পানি আগে দিচ্ছেন ওজোর জন্য, 10 টাকা দিচ্ছেন, অবদায় 1 সেট জামা বানায় দিয়েছেন। মনে রাখবেন হাসরের ময়দানে যেই সময় আমি আপনি উঠবো, এই হাবেজ সাহেব গুলো আল্লাহর কাছে কান্দা করতে থাকবে, সুপারিশ করতে থাকবে, আল্লাহ তুমি তো বলেছ কোরআনের বিনিময় যে ব্যক্তিকে সুপারিশ করবে জান্নাতের ময়দানে নেওয়ার জন্য, আল্লাহ এই মুরব্বীকে যতক্ষণ পর্যন্ত মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি হাবেজ সাহেব জান্নাতের ময়দানে যাব না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
ভাইরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। আমি আপনাদের সামনে যে কথাগুলো বললাম ভাইরা আমার শোনাল, হাসরের ময়দানে সব যেই সময় আলাপসি করতে থাকবো ভাইরা আমার, ওই কি হবে সামনে কিন্তু আমাকে আপনাকে সুপারিশ করতে থাকবে। এই জন্য খবরদার, দুনিয়া এবং আখিরাতের লেখাপড়ার মধ্যে বেশ কম আছে। দুনিয়ার লেখাপড়া দিয়ে আপনি প্যান্ট শার্ট টাই পরে আপনি বড় বড় বিল্ডিং বানাইতে পারবেন, কিন্তু মনে রাখবেন আপনার একজন হাবের সন্তানকে 6,666,000 ভাইরা আমার বিল্ডিং দান করা হবে। ভাইরা আমার 66 তলা বিল্ডিং দান করা হবে। ভাইরা আমার, দুনিয়ার ভিতরে একটা মানুষের যদি একটা বিল্ডিং হয়, 5টা বিল্ডিং হলে কিন্তু দান করে না। আপনার হাবের সাহেবের জান্নাতের জন্য জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজাই হাবের সাহেবকে 6,666 তলা বিল্ডিং একটা হাফেজ সাহেবকে দান করা হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? কথা কন, নিয়ত আছে? বন্ধুরা আমার, এই যে দুনিয়া এবং আখিরাতের লেখাপড়ার মধ্যে অনেক বেশ কম আছে। ও ভাইরা আমার শোনেন, আমি আপনাদের সামনে কথা বলতেছিলাম দাউদ নবীর বেটা সুলাইমান পয়গাম এবং সব পয়গাম্বার সব ভাইরা আমার ছেলেদেরকে প্রশ্ন করছে, বাবা তোমরা যদি 3টা প্রশ্ন করতে পারো আমি তোমাদেরকে এই যে রাজা বাদশাহ যা আছে সব আমি তাকে দান করে যাব। ভাইরা আমার শোনেন, এই ছেলেরা সব ভাইরা আমার সায়েন্স পড়ছে, আর্টস পড়ছে, রসায়ন পড়ছে, ভূগোল করছে। ভাইরা আমার এক কথায় সব লেখাপড়া করে আসাল। আব্বা আপনি প্রশ্ন জবাব দিতে কি উত্তর কি প্রশ্ন করতে দেরি হবে, আমরা জবাব দিতে দেরি হবে না, আপনি প্রশ্ন করে দেখেন। ভাইরা আমার কনফারেন্সের মধ্যে সকাল 10টার মধ্যে সব মানুষ বসে গেছে। এবার ছেলে অ্যাটেনশন পেয়ে, ও সন্তানাদিরা তোমাদের কি মনে আছে কালকে 3টে প্রশ্নের কথা বলেছিলাম, এখনই তোমাদেরকে প্রশ্ন করব। তখন বলতেছে কি প্রশ্ন করবে আপনি বলেন। ডাকতে বলতেছে ছেলেরা আমার প্রথম নাম্বার প্রশ্ন হলো বলো তো সব চাইতে কোন জিনিসটা দূরের, বলো তো সব চাইতে কোন জিনিসটা আমার থেকে, আমার আপনার থেকে, তোমার থেকে, আমার থেকে সবচাইতে দূরের জিনিস কোনটা? ভাইরা আমার, এক একজন এক এক রকম ছেলেরা এক একটা বক্তব্য দিচ্ছে। এক ছেলে বলতেছে আব্বা আমার থেকে এখান থেকে আমার হাত দূরে, আর একজন বলতেছে সবচাইতে আমার এখান থেকে আমেরিকার হোয়াইট হাউস ধরে। ভাইরা আমার, তখন এক একটা ছেলে এক এক রকমের প্রশ্নের জবাব দিয়ে ভাইরা আমার বলতেছে না হবে না, আর একটা প্রশ্নের জবাব দাও, বলো তো সবচাইতে নিকটের বস্তুটা কোনটা? ভাইরা আমার কেউ জবাব দিতে পারে না। ভাইরা আমার, যখন সব জবাব দিতে পারে না, সুলাইমান নবী মুস্কি হাসতেছে। আব্বা আবার 3টার ভিতর 3টা শেষ প্রশ্নটা করল, আব্বা বলো তো সব চাইতে কম দামি জিনিসটা কোনটা? একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টা প্রশ্ন হয়েছে তো। সবচাইতে দূরের রাস্তা কোনটা? 1। 2 নাম্বার সবচাইতে কাছের বস্তুটা কোনটা? 2। সবচাইতে কম দামি জিনিস কোনটা? 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন, এই সাউন্ড বাড়াও, আগে যে সাউন্ড ছিল ওটা দাও না। তখন বলতেছে এই 3টা প্রশ্নের জবাব যদি তোমরা কেউ দিতে পারো, আমি দাউদ নবী তাকে এই দুনিয়ার যত সম্পদ আছে আমি ওরের সত্যে তাদেরকে মালিক বানায় দিয়ে যাব। একটু জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আসুন একটু সামনের দিকে চলি। তখন ছেলেরা ভাবতেছে কি প্রশ্নের জবাব দেওয়া যায়। সুলাইমান নবী ভাবতেছে, ভাইরা আমার শোনেন, এক একটা বেটা এক এক রকমের প্রশ্ন করছে। বন্ধুরা আমার, প্রশ্ন করছে কিন্তু অ্যান্সার দিতে হবে না। তখন দাউদ নবী মুস্কি হাসতেছে। বন্ধুরা আমার, আবার 3টা প্রশ্নের ভিতর থেকে প্রথম নাম্বার প্রশ্ন করতেছে, ও সন্তানরা বলো প্রথম নাম্বার প্রশ্ন
হলো সব চাইতে দূরের রাস্তাটা কোনটা। তখন ভাইরা আমার এক একটা বলতেছে বাবা শোনেন, এখান থেকে আমেরিকার হোয়াইট হাউস সবচাইতে দূরের রাস্তা। ভাইরা আমার আর একজন বলছে লিবিয়া দূরে, আর একজন বলছে কানাডা দূরে, আর একজন বলছে ফিলিস্তিন দূরে, আর একজন বলছে ভাইরা আমার মরক্কো দূরে। এক একটা বক্তব্য এক একটা পেশ করা হলো। সুলাইমান নবী ডাকতে বলতেছে বাবা এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই তাহলে কেমন হয়। তখন দাউদ নবী বলতেছে বাবা তুমি দিতে পারো। তখন সুলাইমান নবী ডাকতে বলতেছে আব্বা সব চাইতে দূরের রাস্তা হলো আমার 18 জন ভাই সব চাইতে রাত্রের ভিতরে সব কিতাবাদি শেষ করে দিছে, সব লেখাপড়া করে সব কিছু শেষ করছে, কিন্তু আমি বালিশের সাথে মাথাটা লাগায়া ভাবতে আরম্ভ করলাম আব্বা কি না জানি কি প্রশ্ন করে। আব্বা আমি বালিশের সাথে মাথাটা লাগায়া দেখেছি আর ভাবতেছিলাম সব চাইতে দূরের রাস্তাটা হলো কবর। একটু জোরে কথা কন না ঠিক না ভাই ঠিক? আব্বা শুনলেন আমাদের ঘরের মধ্যে 3.5 ফিট মাটির নিচে আমার আব্বা আমার দাদা দাদিকে কবরস্থ করা হয়েছে। এই কবরের ভেতর থেকে কারো খবর আমি পাইতে পারি না আব্বা। খালি টেলিফোনটা মহা টেলিফোন দিয়ে এই 3.5 ফিট মাটির নিচের দিকে কোনো খবর বার্তা পাওয়া যায় না আব্বা। আমেরিকার হোয়াইট হাউস থেকে সত্যি সর্বপ্রথম 1 মিনিটের মধ্যে খোঁজ খবর লওয়া যায়, কিন্তু কবর এমন একটা ঘর যেই ঘরের ভেতর থেকে আমি কোনো সারা শব্দ পাই না, কোনো খবর বার্তা আসেও না যায়ও না, কথা কয় না ঠিক না ভাই ঠিক? ভাইরা আমার শোনেন তখন ডাকতে বলতেছে শোনো এই কবরটা হলো আসল ঘর, এই কবরটা সবচেয়ে দূরের রাস্তা। দাউদ নবী ডাকতে বলতেছে আমার সন্তান ঠিকই বলছে সব চাইতে দূরের রাস্তাটা হলো কবর। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। ও সন্তান আদিরা আমার 3টা প্রশ্নের ভিতর থেকে একটা চলে গেল, আর 2 নাম্বার প্রশ্ন হলো বলো তো সব চাইতে নিকটের বস্তুটা কোনটা? সুবহানাল্লাহ কোন সবচাইতে নিকটের বস্তুটা কোনটা? বাইরে আমার এক একটা বেটা বলতেছে আব্বা সবচাইতে আমার এখান থেকে হাত সবচাইতে নিকটে, আর একজন বলতেছে আব্বা সবচাইতে আমার চোখের ভুরু সবচাইতে নিকটে, আর একজন বলতেছে জিহ্বা নিকটে, আর একজন বলতেছে আমার থেকে নাক দূরে সবচাইতে নিকটবর্তী। বাইরে আমার শোনে না দাউদ নবী বলতেছে তোমাদের প্রশ্ন একটারও কারো ক্লিয়ারও হয় নাই, ক্লিয়ার করা বলো। সুলাইমান নবী ডাকতে বলতেছে শোনেন আব্বা এই প্রশ্নের জবাবটা যদি আমি দেই তাহলে কেমন হয়? সুলাইমান নবী বলতেছে ঠিক আছে আব্বা এই প্রশ্নের জবাবটা আমি দিয়ে দেই। তখন দাউদ নবী বলতেছে ঠিক আছে বাবা প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। তখন ডাকতে বলতেছে আব্বা বালিশের সাথে মাথাটা লাগায়া দেখেছি আর ভাবতেছিলাম সব চাইতে নিকটের জিনিসটা হলো আমার আপনার মউত, আমার আপনার আজরাইল। একটু জোরে কথা কন্যা ঠিক না ভাই ঠিক? আজরাইল বরবানে সরা, আজরাইল বরবানে সরা, তবু তো মনের চেতনা সত্য বলতে পিত্ত লাগে, মিথ্যাতে যে মিষ্ট পায়।